শ্রেণী শিক্ষার্থীবৃন্দু, আমাদের গণিত বইয়ের 105 পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করে দেখাবো। 1 নম্বরটা যদি আমরা সমাধান করি, এক যে দেওয়া আছে কি আছে যে 8x - 3 = 3x + 70 বা 17, বা দেখো এক্স গুলো একদিকে পার করে নিই। 3x এর সামনে কি চিহ্ন, প্লাস চিহ্ন আছে, এই পাশে কি হবে, মাইনাস হবে, -3x সমান সমান 17। এই 3 এর সামনে কি চিহ্ন, মাইনাস, এই পাশে কি হবে, +3, বা তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5 থাকে, 5x সমান সমান 20, বা x সমান সমান এই জায়গায় গুণ থাকলে পাশে কি হয়, ভাগ হয়। 5 দিয়ে ভাগ করো, 5 এর ঘরের নামতে পারো কত হয়, 5 এর ঘরের নাম যদি আমরা করি, দেখো x = কত হলো, 4 হলো, 4। তাহলে অ্যান্সার 4। এখন যদি আমরা 2 দেখি, 2 নম্বরটা দেখি সমাধান। 2 কি বলছে, যে কোন সংখ্যার 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল 34 হয়, সেই সংখ্যাটি নির্ণয় করো। কোন সংখ্যার 3 গুণের সাথে 7 যোগ করলে, তাহলে ধরি সংখ্যাটি সমান সমান x, তাহলে সংখ্যাটির 3 গুণের সাথে 7 যোগ করলে, তাহলে প্রশ্ন মতে সংখ্যাটির কয় গুণের কথা বলছে, 3 গুণ, তাহলে হবে 3x যোগ তার সাথে 7 যোগ করতে বলছে, সমান সমান কত হবে, 34, বা 3x সমান সমান, তাহলে এই যে 34 থেকে এখানে প্লাস আছে, এটা কি হবে, -7, বা এটা যদি আমরা বিয়োগ করি, 3x সমান সমান 34 থেকে 7 গেলে কত হয়, তাহলে এখানে আমরা 14 থেকে 7 গেলে 7, 14 থেকে 7 গেলে 7 হাতে গেলে 1 2 27 হয়, তাহলে কত হলো, 27, বা x সমান সমান 27/3, মানে যা গুণ থাকলে মুড়ে আসে কি হয়, ভাগ হয়, তাহলে কত হলো, 9 হয়। তাহলে সুতরাং x = 9। এখন আমাদের বলছিল হলো কি, যে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি পাইলাম আমরা কত, সংখ্যাটি হবে হলো কত, 9। তাহলে সুতরাং নির্ণয়ে সংখ্যাটি সমান সমান 9, অ্যান্সার 9। এটা গেল হলো 2 এর সমাধান শেষ। 3 যদি আমরা দেখি, 3 নম্বর অঙ্কটি কি বলছে, দেখো 3 নম্বর, কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হবে। 3 নম্বর অঙ্কটা ধরি সংখ্যাটি সমান সমান x, সংখ্যাটি কত, সমান সমান x, তাহলে x এর কয় গুণের কথা বলছে, একবার হলো 5 গুণ, একবার হলো 3 গুণ, তাহলে x এর 5 গুণ সমান সমান 5x, x এর 3 গুণ সমান সমান 3x, তাহলে প্রশ্ন মতে
প্রশ্ন মতে 5x প্লাস 3x সমান সমান কত হওয়ার কথা আছে? 32। বা তাহলে 5 আর 3 কত হয়? 8 সমান সমান 32 বা x সমান সমান 32 ভাগ 8। এই গুণ থাকলে ভাগ হয়, তাহলে 32কে 8 দিয়ে ভাগ করলে 4 বার যায়, 4 এটা 32 হয়। তাহলে সুতরাং কত হলো? x ইকুয়াল টু 4। তাহলে আমাদের সংখ্যাটি হলো কত? তাহলে সংখ্যাটি, সুতরাং নির্ণয়ে সংখ্যাটি সমান 4, অ্যান্সার 4। এরপরে যদি আমরা দেখি 5 নম্বরটা কি বলছে? 5 নম্বরটা বলছে দুইটি কর্মিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30। সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে দুটি স্বাভাবিক সংখ্যা হতে হবে এবং সেগুলো আবার জোড় হতে হবে। তো ধরি যদি আমরা লিখি প্রথম সংখ্যাটি x এবং দ্বিতীয় সংখ্যাটি হবে x প্লাস 2। তাহলে আমরা দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল কথা বলছে, যোগ, এই যে যোগ, তাহলে যোগফল 30 হবে। তাহলে আমরা দেখি প্রশ্ন মতে x প্লাস 2 সমান সমান 30 বা দেখো একটা x একটা দুইটা x সমান সমান 30। এই দুইয়ের সামনে যোগফলের পাশে একটা কি হবে? বিয়োগ হবে, বিয়োগ। তাহলে দেখো 2x সমান সমান 30 থেকে যদি আমরা 2 বিয়োগ করি 28 হয়, 28। তাহলে বা x ইকুয়াল টু 28/2। এই জায়গায় 2 গুণ ছিল, গুণ অবস্থায় x এর সাথে গুণ অবস্থায় গুণ দেখলে ভাগ হয়, তাহলে 14 হবে, 14। তাহলে সুতরাং x ইকুয়াল টু 14। তাহলে আমাদের এখানে সুতরাং নির্ণয়ে এখানে বলছে সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। তাহলে সুতরাং প্রথম সংখ্যাটি যেহেতু x ধরছি আমরা, x সমান সমান 14 এবং দ্বিতীয় সংখ্যাটি যেহেতু x প্লাস 2 দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে x এর মান 14 যোগ 2 কত হলো? তাহলে সমান সমান কত হয়? 16 হয়। তাহলে দেখো অ্যান্সার হলো 14 এবং 16, দুটোই কিন্তু বলছে জোড় সংখ্যা। 14 জোড় সংখ্যা, 16 জোড় সংখ্যা। তাহলে আমাদের 5-এর সমাধান শেষ। এরপরে আমরা দেখি 6 নম্বরটা দেখি একটু। 6 নম্বর সমাধানটা কি বলছে? যে তিনটি কর্মিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। আগের মতোই দেখি, আমরা যদি 6 নম্বর সমাধান করি, ধরি প্রথম সংখ্যাটি সমান সমান x ধরি, দ্বিতীয় সংখ্যাটি x প্লাস 1 এবং তৃতীয় সংখ্যাটি x প্লাস 2। এখন প্রশ্ন মতে x প্লাস 1, x প্লাস 2
সমান সমান কত 27 আছে 27 বা দেখো এ একটা এক্স এ একটা এক্স এ একটা এক্স তাহলে টোটাল হলো 3টে এক্স 1 আর 2 কত হলো 3 27 বা 3x 27 বিয়োগ 3 বা 3x সমান সমান 27 থেকে 3 বাদ দিলে 24 বা x সমান সমান 24 ভাগ 3 কত হলো 8 তাহলে সুতরাং x ইকুয়াল টু কত 8 তাহলে আমাদের বলছে যে সংখ্যা তিনটি নির্ণয় করো এই যে সংখ্যা তিনটি নির্ণয় করো তাহলে সুতরাং প্রথম সংখ্যাটি সমান সমান 8 দ্বিতীয় সংখ্যাটি x প্লাস 1 দিছে যেহেতু তাহলে x এর মান 8 যোগ 1 তাহলে 9 এবং তৃতীয় সংখ্যাটি x প্লাস 2 তাহলে x এর মান হলো 8 যোগ 2 কত হয় 10 তাহলে আমরা লিখতে পারি অ্যান্সার 8, 9 এবং 10 9 এবং 10 তাহলে আমরা এটা আমরা সমাধান করতে পারি বেজোড় সংখ্যা যেহেতু বলছিল সরি দুঃখিত বেজোড় সংখ্যা হলে এখানে 2 হবে সরি 2 এখানে হবে তাহলে হবে এখানে হবে 4 ভুল করে ফেলছি 4 তাহলে এখানে হবে 2 এখানে হবে 4 একটু দেখে নিও এখানে হবে 2 এখানে হবে 4 তাহলে এখানে হলো 3x ঠিক আছে তাহলে হবে 6 তাহলে এখানে 6 বিয়োগ করতে হবে বিয়োগ করলে হবে 21 দুঃখিত 21 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 3 দিয়ে ভাগ করলে হবে 7 এখানে হবে 7 তাহলে হবে 7 তাহলে হবে 7 হবে তাহলে এখানে হবে 8 তাহলে এখানে 7 হবে 7 আর 2 কত হবে তাহলে 9 তাহলে হবে 9 তাহলে আমাদের হবে এখানে হবে 7 অ্যান্সার যদি লিখি আমরা 7 তারপরে হবে 8 তারপরে হবে 9 হবে তাহলে এখানে আমাদের এটাই অ্যান্সার খোদা হাফেজ ধন্যবাদ।